Hey everyone, I hope you are doing well. Today I'll be talking about improving our listening skills in IELTS. আজকের এই ভিডিওতে আমি এমন 3টি টিপস শেয়ার করব যেগুলো ফলো করে যে কেউ খুব সহজেই IELTS লিসনিং এ তার স্কিলটা ইমপ্রুভ করতে পারবে। IELTS এর 4টা মডিউলের মধ্যে লিসনিং হচ্ছে এমন একটি মডিউল যেখানে খুবই অল্প সময়ে কাজ করে ভালো একটা স্কোর নিয়ে আসা যায় এবং এই 4টা মডিউলের মধ্যে যদি আমরা কোনো একটা মডিউলে ভালো স্কোর নিয়ে আসতে পারি সেটা আমাদের ওভারঅল স্কোরকে বুস্ট করবে। সো আজকের এই ভিডিওতে আমি যেই 3টি টিপস, স্ট্র্যাটেজি বা প্র্যাকটিস যাই বলি না কেন শেয়ার করব যেগুলো ফলো করে যে কেউ খুব সহজে তার ওভারঅল ইংলিশ লিসনিং স্কিল, যেটা IELTS এর জন্য হোক বা জেনারেল লিসনিং স্কিল, খুব সহজে বুস্ট করতে পারবে। Before I begin, if you are new to my channel, please hit the subscribe button and press the bell. If you have already done it, I'm grateful to you. Alright then, let's begin. Tip number 1, transcribe. এখন আসি ট্রান্সক্রাইবটা কি? ট্রান্সক্রাইব মানে হচ্ছে আপনি কোনো একটা অডিও ক্লিপ নেবেন, তারপর ওইটা আপনি শুনে শুনে লিখবেন। মানে অডিও ক্লিপে যা বলবে তা আপনি পজ করে করে শুনে শুনে লিখবেন। কেউ যদি খুবই অল্প সময়ে তার লিসনিং স্কিলটা বুস্ট করতে চায় তাহলে আমি বলবো ট্রান্সক্রাইবিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি উই ক্যান ডু। আপনি কোন জায়গা থেকে ট্রান্সক্রাইব করবেন? আপনি কেমব্রিজের বইগুলো থেকে সেকশন 2, পার্ট 2 এবং পার্ট 4 নিতে পারেন, কারণ এগুলো হচ্ছে মনোলগ। সো এখানে একজন স্পিকার কথা বলবেন, এইরকম একটা ক্লিপ নিয়ে আপনি হচ্ছে শুনে শুনে ওইটা ট্রান্সক্রাইব করতে পারেন। প্রতিদিন যদি যে কোনো একজন একটা করে ট্রান্সক্রাইব করতে পারে, সেটা 2 মিনিট হোক বা 1.5 মিনিট হোক, এবং এই অ্যাক্টিভিটিটা যদি 1 মাস কন্টিনিউ করা যায় তাহলে আমার বিশ্বাস লিসনিংয়ে বড় ধরনের একটা পরিবর্তন আসবে। ট্রান্সক্রাইবিং যে শুধুমাত্র লিসনিং স্কিল বাড়ায় বিষয়টা মোটেও এরকম না। ট্রান্সক্রাইবিং করার ফলে আমাদের স্পেলিংটাও ঠিক হচ্ছে, পাশাপাশি আমাদের উচ্চারণ ঠিক হচ্ছে। IELTS লিসনিংয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্পেলিং। অনেকেই দেখা যায় যে আমরা আনসার ঠিক করতে পারি কিন্তু লেখার সময় আমরা বানান ভুল করার কারণে আমার আনসারটা মিস হয়। সো আমি যখন ট্রান্সক্রাইব করতেছি আমার কিন্তু স্পেলিংটাও প্র্যাকটিস হচ্ছে, এবং ট্রান্সক্রাইব শেষ করার পর আমি ওই টেপ স্ক্রিপ্টটা বের করে এই ট্রান্সক্রিপ্টটা হচ্ছে আমি এবার ম্যাচ করব যে আমার কোন শব্দগুলো আমি বানান ভুল করছি, কোনগুলো আমার শুদ্ধ হয়েছে। আমি যেই বানানগুলো ভুল করব ওই বানানগুলো আমি সাথে সাথে ঠিক করে ফেলবো। তাহলে এই জিনিসটা আমার স্পেলিংয়েও সাপোর্ট দিচ্ছে। পাশাপাশি ট্রান্সক্রাইব করতে গিয়ে একটা শব্দ বা একটা সেন্টেন্স আমাকে অনেকবার শোনা লাগবে। সো এই শব্দগুলো নেক্সট টাইম আমি যখন উচ্চারণ করব আমার জন্য উচ্চারণ করাটাও সহজ হয়ে যাবে। তার মানে ট্রান্সক্রাইবিং করলে আমার স্পেলিংটাও ঠিক হচ্ছে এবং এই জিনিসটা আমার স্পিকিংয়েও সাপোর্ট দিচ্ছে। টিপ নাম্বার 2, আমার 2 নাম্বার টিপটা হচ্ছে কেমব্রিজ বই থেকে। আমরা যারা IELTS এর প্রিপারেশন নিচ্ছি তারা এই কেমব্রিজের বইগুলোর সাথে সবাই পরিচিত। লিসনিং, স্পিকিং, রাইটিং, রিডিং এর জন্য এই বইগুলো আমরা ফলো করে থাকি। বিশেষ করে রিডিং এবং লিসনিং এর প্র্যাকটিসটা আমরা কেমব্রিজ থেকে করে থাকি। সো কেমব্রিজ থেকে আমরা যারা যেইভাবে প্র্যাকটিস করতেছি ওইভাবেই প্র্যাকটিস করবো, এইটা নিয়ে আমি আসলে খুব একটা কিছু বলবো না, কারণ আমরা জানি কিভাবে প্র্যাকটিস করতে হয় এবং কিভাবে কি। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে বইয়ের পিছনে যে টেপ স্ক্রিপ্ট দেয়া থাকে, মানে অডিও স্ক্রিপ্ট দেয়া থাকে, এইটা নিয়ে। আমরা বেশিরভাগ মানুষই যেটা করি, আমরা যখন একটা টেস্ট দেই কেমব্রিজ বই থেকে, টেস্ট দেওয়ার পর আমরা চেক করি যে আমার কয়টা ভুল হলো, কয়টা শুদ্ধ হলো, এবং এটা আমি চেক করার পর আমি কিন্তু নেক্সট টেস্টটাতে চলে যাই। আমি আপনাকে বলবো একটা টেস্ট দেওয়ার পর আপনি নেক্সট টেস্টে যাওয়ার আগে বইয়ের পিছনে যে টেপ স্ক্রিপ্ট দেয়া থাকে আপনি এটা কাজে লাগান। এই টেপ স্ক্রিপ্টটা তাহলে আপনি কিভাবে কাজে লাগাবেন? আপনার একটা টেস্ট দেয়া শেষ, এখন হচ্ছে আপনি এই টেস্টের টেপ স্ক্রিপ্টটা বের করেন। যেমন এটা হচ্ছে টেস্ট নাম্বার 1 এর টেপ স্ক্রিপ্ট। এরপরে আপনি ওই অডিওটা প্লে করেন, এই টেস্টের অডিওটা প্লে করেন। প্লে করার পর আপনি অডিও প্লে করে এই পুরো টেপ স্ক্রিপ্টটা পড়েন। এই কাজটা করলে আপনার যেটা হবে, আপনার লিসনিং স্কিলটা অনেক বেশি ইমপ্রুভ হবে এবং আপনি শুনতে গিয়ে আপনি বানানটাও আপনার ঠিক হয়ে যাবে, কারণ বানান আসলে চোখে রাখার বিষয়। সো আপনি যখন অডিও প্লে করে এগুলো পড়বেন এটা আপনার লিসনিং স্কিল বুস্ট করবে, কারণ আপনি এখন অ্যাক্টিভলি লিসনিং নিয়ে কাজ করতেছেন। এন্ড দেন পড়ার কারণে এখানে অনেকগুলো আননোন শব্দ, অনেকগুলো শব্দের স্পেলিংও আপনার শেখা হয়ে যাবে। সো আমাদের 2 নম্বর এক্সারসাইজটা হচ্ছে কেমব্রিজ বই থেকে প্র্যাকটিস করার পর বইয়ের পিছনে যে টেপ স্ক্রিপ্ট দেয়া থাকে আমরা অডিওটা প্লে করে এই টেপ স্ক্রিপ্টটা আবার পুরোটা পড়ব, এবং আমার যেই প্রশ্নে ভুল হবে, মানে 40টার মধ্যে আমার যেই প্রশ্ন ভুল হবে, আমি যখন এই টেপ স্ক্রিপ্টটা পড়ি তখন হচ্ছে আমি এই শব্দগুলা, মানে শব্দ বলতেছি, আমার যে প্রশ্নগুলো ভুল হলো ওই ভুলগুলো আমি অ্যানালাইজ করে বের করব যে আমারটা কেন ভুল হলো এবং যেটা সঠিক সেটা কেন সঠিক। Our final tip for today is listening, listening and listening. আপনি যদি আপনার লিসনিং স্কিলটা ইমপ্রুভ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে লিসনিং শোনা লাগবে। এখন আসি অডিও স্ক্রিপ্ট এবং ট্রান্সক্রাইব ছাড়া আপনি আর কি লিসনিং শুনবেন বা কিভাবে লিসনিং প্র্যাকটিস করবেন।
অডিও স্ক্রিপ্ট এবং ট্রান্সক্রাইব ছাড়া আপনি যে কোনো একটা টিভি সিরিজ দেখা শুরু করতে পারেন। আমি যেই কারণে টিভি সিরিজটা সাজেস্ট করি তা হচ্ছে তখন আমাদের একটা কনসিস্টেন্সি থাকে যে প্রতিদিন আমি কোন মুভি দেখব, কোন এপিসোড দেখব, এটা না করে আমাদের যদি একটা ফিক্সড টিভি সিরিজ থাকে তাহলে আমি প্রত্যেকদিন একটা করে এপিসোড দেখতে পারতেছি। এবং আমরা যখন টিভি সিরিজ দেখব তখন অবশ্যই সাবটাইটেল অন করে দেখব, এতে করে ওই শব্দের উচ্চারণগুলো ঠিক করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এবং টিভি সিরিজ দেখার সময় আমাদের কাছে যদি কোনো ইন্টারেস্টিং ওয়ার্ড বা সেন্টেন্সেস আসে সেগুলো আমরা নোট ডাউন করে রাখবো, এগুলো পরবর্তীতে আমরা আমাদের ইংলিশে ইউজ করতে পারবো। অলরাইট দেন, লেটস সাম ইট আপ। আজকে আমি যে তিনটা বিষয় নিয়ে কথা বলছি, দিজ আর ট্রান্সক্রাইবিং 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে কেমব্রিজ বই থেকে বইয়ের পিছনে যে অডিও স্ক্রিপ্ট দেওয়া থাকে আমরা সেইগুলো অ্যানালাইজ করব, মানে অ্যানালাইজ করা বলতে অডিওটা প্লে করে আমরা পুরোটা আবার পড়বো। 3 নাম্বার হচ্ছে আমরা যে কোনো একটা টিভি সিরিজ থেকে প্রত্যেক দিন হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টা একটা এপিসোড দেখব। এই তিনটা কাজ যদি আমরা রেগুলারলি করতে পারি এবং এটা যদি আমরা 1 মাস করতে পারি তাহলে আমার বিশ্বাস আমাদের লিসনিংয়ে বড় ধরনের একটা পরিবর্তন চলে আসবে। So this is all for today and you can see that I have decided to change my channel name to IELTS Mahir. So from now on IELTS নিয়ে আমি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। If you are someone who is currently taking preparation for IELTS or know someone who is in this process, you can suggest my channel. Alright then, this is all for today. See you in my next video.